আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৫৪ প্রথমাংশ। ইরামের সমস্ত শরীর কেঁপে উঠল। ক্ষণিকের জন্য মনে হলো ফুসফুস থেকে সমস্ত বাতাস বেরিয়ে গিয়েছে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করেও লাভ হলো না। পিছন ফিরে তাকানোর সাহস মিলল না। চোখের সামনে ভাসতে লাগলো দম বন্ধকর স্মৃতিগুলো। ঠিক তখনই তার কাঁধ ছুঁয়ে দিল কেউ। ইরাম লাফিয়ে উঠল। ইরাম কাঁধে ধাক্কা খেলো শক্তিশালী পুরুষালী বুকে। মাথা কাত করে তাকাতেই দেখা মিলল সাইবানের উদ্বিগ্ন চেহারার। ওই নির্মল মুখখানি দেখেই ইরামের মনের উত্তাল জোয়ারে শান্তির ভাটা পড়ল। এলিয়ে দিল সে মাথা সাইবানের কাঁধে। তার কোমরে হাত জড়িয়ে নিশ্চিন্ত সাইবান ফিসফিস করল, হোয়াট হ্যাপেন্ড মাই প্রেশিয়াস। জবাব এলো না। সাইবানের একটি বাহু শক্তভাবে ধরে রেখে ঝট করে পেছনে ফিরে তাকালো ইরাম। আশেপাশে তাকিয়ে দেখলো পর্যটকেরা সৈকত জুড়ে হেঁটে বেড়াচ্ছে নিজেদের মতন। কেউ তার দিকে চেয়ে নেই। তবু ইরাম হন্যে হয়ে চারপাশে খুঁজল। সেই অশুভ ছায়া নজরে পড়ল না। তবে কি সবটাই ভ্রম ছিল? জোরে জোরে মাথা নাড়ল ইরাম। লোকটা তার মস্তিষ্কেও রেহাই দেয় না। না, কিছু না। সাইবান ইরামের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো বটে, কিন্তু অতিরিক্ত কিছু আর জানতে চাইল না। অর্ধাঙ্গিনীর আঙুলে আঙুল পেঁচিয়ে ঝুঁকে তার কপালে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল, আম হেয়ার, রাইট হেয়ার। আমি আছি। বেশ সামান্য কিছু ভরসার শব্দ, অথচ ইরামের ছটফটে হৃদয়ে প্রশান্তির প্রলেপ দিতে তার যথেষ্ট। হালকা একটু হাসল রমণী। পাল্টা সাইবানের হাত চেপে মাথা দোলালো। অতপর হাঁটতে শুরু করলো উভয়ে। যেখানে দাঁড়িয়ে ডাব খাচ্ছে সুগন্ধার অনুরাগ। তাদের আসতে দেখে আরও দুটো ডাবের অর্ডার দিল অনুরাগ। ইরাম ছেলেকে কোলে নিয়ে দাঁড়ালো। সূর্যাস্তের দৃশ্যের সঙ্গে মিলেছে শীতল বাতাসের প্রবাহ। মুহূর্তটা জাদুকরী। সাইবান ডাব দুটো নিজের হাতে নিয়ে একটা ইরামের মুখের সামনে ধরল। স্ট্র দিয়ে একটুখানি খেলো ইরাম। ঠিক তখনই হুট করে পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, সাইবান। হতচকিত হয়ে পড়ল সকলে। মাথা ঘুরিয়ে তাকালো। সৈকতের বালুচর ধরে হেঁটে আসছে এক মেয়ে। লাস্যময়ী কাঠামো, গায়ে জড়ানো শর্ট কামিজ আর প্লাজো জিন্স। সিল্কি চুলগুলো খুলে রাখা, বাতাসে দুলছে এদিক সেদিক। টকটকে খয়েরি লিপস্টিক মাখা ঠোঁটে লাজুক হাসি। সবার সামনে এসে থমকালো মেয়েটি। ও মাই গড, আই ক্যান নট বিলিভ দিস। সাইবান, সত্যিই তুমি? কতদিন বাদে দেখলাম তোমাকে। কেমন আছো? সাইবানের চোখ মুখ থেকে সবটুকু রং উধাও হলো নিমিষেই। অনুরাগ হালকা কেশে মাথা কাত করে অন্যদিকে তাকালো। দুই বন্ধুর মাঝে অদ্ভুতরে চোখাচোখি হলো। মেয়েটির অবশ্য সেদিকে খেয়াল নেই বিশেষ। হাত বাড়িয়ে সাইবানের বাহু আঁকড়ে ধরল সে। গড ড্যাম, কত বদলে গিয়েছো তুমি। হোয়াট এ বডি। ইরাম পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে সবটাই খেয়াল করলো। সাইবান ছেড়ে দেমা কেঁদেবাচি ভঙ্গি করে মাথা নাড়িয়ে অর্ধাঙ্গিনীর দিকে চেয়ে শক্ত একটি ঢোক গিলল। বাবা ভালো। তোমার কি অবস্থা রুবিনা? বাহ, নাম পর্যন্ত জানে। ইরাম এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে স্ট্রতে চুমুক দিয়ে নাটক উপভোগ করে গেল। অপরদিকে তার চোখের অতি শান্ত দৃষ্টিতে সাইবান দরদর করে ঘামতে লাগলো। কপালে জমা ঘামের ফোঁটা পরনের শার্টের হাতায় মুছতে বাধ্য হলো। রুবিনার অবশ্য সেদিকে বিশেষ খেয়াল নেই। সে অনুরাগকেও পাকড়াও করেছে ততক্ষণে। হ্যান্ডশেক করে বলল, আরে অনুরাগ, তোমরা মানিকজোড় এখনো একসাথে। আই অ্যাম ইমপ্রেসড। হে হে হে, লাইকওয়াইজ। দাঁত কেলিয়ে হাসতে বাধ্য হলো অনুরাগ। হ্যান্ডশেক করলো। পাশ থেকে সুগন্ধা যে শকুনি দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে সেটা তার বোধগম্য হলো না। রুবিনা অনুরাগের সঙ্গে কথা বলতে বলতে ইরামের দিকে কৈফিয়তের নজরে তাকালো সাইবান। ঠান্ডা একটা প্রশ্ন করলো অর্ধাঙ্গিনী তার। মেয়েটাকে ওই চোখের সামনে নিজেকে লোকাতে পারল না সাইবান। গলা খাকারি দিয়ে জানালো, আমার এক্স। চোখ কপালে উঠে গেল ইরামের। কি? কোন এক্স? লাল টকটকে গাল নিয়ে ঘাড়ে হাত ঘষতে ঘষতে সাইবান জানালো, 2 নাম্বারটা, ক্লাস 9-এর এক্স গার্লফ্রেন্ড। সাইবান, তোমাকে এভাবে এখানে পেয়ে যাব ভাবিনি। রুবিনা এসে খপ করে তার হাত পাকড়াও করে ফেলায় সাইবানের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। না পারছে ফেলতে, না পারছে গিলতে। ইরামের দিকে করুণ চোখে তাকালো সে, কিন্তু তার স্ত্রী যেন চোখ দিয়েই তার দিকে বরফ নিক্ষেপ করছে। যেন বলতে চাইছে, করো করো, আরও কত প্রেম প্রীতি করতে পারো তুমি, আমিও দেখি। বজ্জাত বেটাজাত, শিরায় শিরায় শয়তানি। আরেক নির্লজ্জ মায়ারে দেখো ঢং। হাত ধরার দরকার কি? গলা ধইরা ঝুইলা পর এক্কেবারে শাকচুন্নি। ইরামের পাশে দাঁড়িয়ে মুখ বাঁকিয়ে বিকটভাবে ভ্যাংচালো সুগন্ধা। ইরাম না তাকিয়ে পারল না। সে না হয় স্বামীর তথাকথিত এক্সের মুখোমুখি হয়ে পেরেশানিতে আছে, তবে সুগন্ধা এত রেগে যাচ্ছে কেন?
তো তুমি একা এসেছো কুয়াকাটায়? সাইবান কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। কিছুতেই রুবিনার হাতের ফাঁক গলে সে বেরোতে পারছে না। চুলে ঝটকা দিয়ে খিলখিল করে হাসল রুবিনা। আরে না, আমি তো এখন বরিশালেই সেটেলড, হাজব্যান্ডের সাথে এসেছি। ওই যে হাত তুলে অদূরে একটা গ্রুপের সাথে দাঁড়িয়ে থাকা এক পুরুষকে দেখিয়ে দিল রুবিনা। তাতে হাঁপ ছেড়ে বাঁচল সাইবান। স্বস্তির নিঃশ্বাস ফেলে কায়দা করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে ফেলল, আলহামদুলিল্লাহ। তার দিকে অবাক হয়ে তাকালো রুবিনা। দ্রুত নিজেকে সামলে হুট করে ইরামের কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল সাইবান। বিরাট হেসে পরিচয় করিয়ে দিল, মিট ইরাম কিবরিয়া, মাই ওয়াইফ। রুবিনা হাসি নিয়ে ইরামকে দেখল। ওয়াও, তুমি বিয়ে করেছো শুনছিলাম, তবে তোমার বউকে দেখার সৌভাগ্য হবে ভাবিনি। বা ভাবি, আপনি তো বেশ সুন্দর। তুমিও রুবিনা, হোয়াট এ বডি, আই এম ইমপ্রেসড। ইরামের বেখাপ্পা জবাবে রীতিমতো জল ঝুলে পড়ল সাইবানের। অপরদিকে অনুরাগ মুখে হাত চেপে হাসল। রুবিনা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তার কথায় কি তাকে ফিরিয়ে দেওয়া হলো, নাকি সে বেশি বেশি ভাবছে? বুঝে ওঠার আগেই ইরামের কোলে গাইগুই করতে থাকা ছোট্ট ইজানের ওপর নজর পড়ল তার। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল সে বাচ্চাটার মাথার চুল। ইজান নাক ফুলিয়ে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে শটান কামড়ে দিল রুবিনার আঙুল। আউচ! ইজানের নতুন দাঁতের খোঁচা খেয়ে লাফিয়ে উঠল রুবিনা। দ্রুত হাত সরিয়ে কামিজে নিজের আঙুল ঘষতে লাগলো। গু, ইউ, গু! ইজান খেকিয়ে উঠল। তাতে আড়ালে ছেলের পিঠ চাপড়ে সাবাসি দিল ইরাম। মায়ের সৈনিক ছেলে হয়েছে একেবারে তার। সাইবানের খোলা মুখে ততক্ষণে সৈকতের বালি উড়ে এসে ঢুকে গিয়েছে। থু করে সে ফেলালো সেসব। শার্টের কাপড়ে জিভ ঘষতে ঘষতে ফিরে তাকালো। ওটা কথা বলে না, ডিরেক্ট কোপাই। সাইবান বলে উঠতে রুবিনা ফিক করে হেসে ফেলল। নাম কি ওর? সাহারান আলাদিন ইজান। ধাতস্থ হয়ে বিনা দ্বিধায় উত্তর করল সাইবান। তাতে রুবিনাকে খানিকটা অবাক দেখালো। মাথা দুলিয়ে সে পুনরায় জিজ্ঞেস করলো, তোমার ছেলে? সাইবানের চেহারায় শীতলতা নেমে এলো। ইরামের গা ঘেঁষে দাঁড়ালো সে। একটি হাত তুলে রাখলো ইজানের পিঠে। সরাসরি রুবিনার চোখের দিকে চেয়ে ধীর গলায় বলল, আমাদের ছেলে, আমার আর ইরামের। ইরামের ভেতর থেকে দুষ্টুমির মনোভাবটা কিছুক্ষণের জন্য বিদায় নিল। মাথা তুলে স্বামীর মুখটা দেখল সে। সেখানে কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই, আছে শুধু নিরেট বাস্তবতা এবং ভরসা। রুবিনা পর্যন্ত মৃদু হাসি এবং একরাশ মুগ্ধতা নিয়ে ছোট্ট পরিবারটিকে দেখে গেল। বুঝতে পারছি, একদম তোমার মতোই হয়েছে। রুবিনার মন্তব্যে অবশেষে উষ্ণতা অনুভব না করে পারল না ইরাম। মাথা ঘুরে ইজানকে দেখল সে। সত্যিই কি ইজানের মাঝে কি তার আলাদিনের ছাপটা অতি স্পষ্ট? ছেলের ফোকলা দাঁতের হাসি মাতৃহৃদয়কে আন্দোলিত করল মুহূর্তেই। শুরুটা বেখাপ্পা হলেও রুবিনার সঙ্গে পরবর্তী আধ ঘন্টা বেশ ভালোই কাটলো। মেয়েটার স্বামী এলো, তার সঙ্গেও টুকটাক পরিচয় হলো। সব মিলে একটা সুন্দর সময় অতিবাহিত করলো সকলে। সূর্য প্রায় ঢলে পড়ার মুহূর্তে তারা সবাই একটা ডাবের খোসা বলের মতো ব্যবহার করে সৈকতে খেলায় মেতে উঠল। হাসি ঠাট্টা আর আনন্দের মাঝে ইরাম সকল আশঙ্কাই প্রায় ভুলে গেল। খেলার মাঝে হঠাৎ তার নজরে এলো আশেপাশে কোথাও সাইবানা রিজানকে দেখা যাচ্ছে না। এইমাত্র মিনিট পাঁচেক আগেই ছেলেকে স্বামীর কোলে দিয়েছিল ইরাম। খানিকটা অবাক হয়ে সে অনুরাগকে ধরল। অনুরাগ? আলাদিন কোথায়? কাঁধ তুলে ঠোঁট উল্টালো অনুরাগ। এই তো আশেপাশে কোথাও হবে, হয়তো ডাইপার লিক হয়েছে তাই চেঞ্জ করতে গিয়েছে। ইরাম মাথা দোলালো। ঠিক এমনটা হওয়া অসম্ভব নয়। সে দ্বিতীয় কিছু চিন্তা করার আগে রুবিনার সুগন্ধা একসাথে টেনে তাকে খেলায় ঢুকিয়ে ফেলল বিধায় বেশি ভাবা সম্ভব হলো না আর। চারিদিকে ক্রমশ আধার নেমে আসতে সূর্য অস্ত গিয়েছে। শুধু তার গাঢ় কমলা আভা এখনো ছেয়ে আছে আকাশে। সৈকতের একদম এক কোণায় দাঁড়িয়ে নিচের সমুদ্রের পানিতে নিজের প্রতিফলনের দিকে চেয়ে আছে অরণ্য। সকালে সেভ করায় চোয়াল একেবারে চকচক করছে তার। চুলগুলো হালকা শুষ্ক একেবারে হয়ে কপাল লুটিয়ে পড়েছে। ঘন কালো ভ্রু আর পুরু কালচে ঠোঁটে। নিজের গঠনকে ভাস্কর্যের চেয়ে কম কিছু মনে হলো না তার নিকট। কালো শার্ট এবং শর্টসে শারীরিক কাঠামো দারুণভাবে ফুটে উঠেছে তার। শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা। এই নিয়ে ২০তম রমণীর পক্ষ থেকে আকর্ষণে দৃষ্টি লাভ করেছে সে। তির্যক হাসল অরণ্য। লাভ কি? যার দৃষ্টি গায়ে মাখতে চেয়েছিল তার দৃষ্টি পাওয়া গেল না। এখনো সময় হয়নি। আগু। 1, 2, 3। কথোপকথনের আওয়াজ অরণ্য সমুদ্রবিলাসে বিঘ্ন ঘটালো। পাশ ফিরে তাকাতেই চমকালো সে। প্রথমে নজরে এলো ভেজা বালুকায় ছোট ছোট পদচিহ্ন, অতপর ছোট ছোট নাজুক পা।
হেলে দুলে ভারসাম্যহীন এগিয়ে আসতে, হাঁটতে শেখেনি, না শিখেছে দাঁড়াতে, তবে তাকে ধরে একটু একটু করে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। তুচ্ছপ্রায় শরীরটা তালে তালে দুলে উঠছে, হেলে পড়ছে, কিন্তু কখনো মুখ থুবড়ে পড়ছে না, কারণ দুটি অতি শক্তিশালী হাত তাকে ধরে রেখেছে শক্তভাবে, খুঁটির মতো আশ্রয়স্বরূপ। ঠিক তার মুখোমুখি এসে থামলো তাদের যাত্রা। মুখ তুলে তাকালো অতিকায় দেহের অধিকারী পুরুষটি, যে ধরে রেখেছে ছোট্ট অস্তিত্বটিকে। তির্যক হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। আঙুল তুলে সে ধরে রাখা বাচ্চাটিকে দেখালো সামনে, ঠিক যেখানে অরণ্য দাঁড়িয়ে আছে। ওই দেখ পোটলা, গ্লোবাল ওয়ার্মিংয়ের চমৎকার নিদর্শন, সৈকতের ভেতরে জঙ্গল। অরণ্যর ভ্রু কুঁচকে গেল, দাঁতে দাঁত চেপে ফেলল সে। এই ছেলেটা, বহু কষ্টে ভেতরের রাগটাকে দমন করলো সে। বাঁকা হেসে ঘুরে দাঁড়ালো। তুমির ধার ধারলো না আর, সোজা তুইয়ে চলে গেল। তোর চোখ নাকি সিসি ক্যামেরা? যার কাছে জাদুর চেরাগ আছে, তার আবার ক্যামেরার কি দরকার? বালুচরে হেলতে দুলতে দাঁড়িয়ে থাকা ইজানকে এবার নিজের কোলে তুলে নিল সাইবান। পরনের 3/4 প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে ছোট্ট ছোট্ট পা দুখানা সযত্নে মুছে দিতে লাগলো। বালি আর পানিতে ভিজে গেছে। অরণ্য দাঁতে নিজের ঠোঁটের ভেতরকার অংশ কামড়ে ধরল। দৃশ্যটা তার মধ্যে কেমন যেন একটা অনুভূতি খেকলিয়ে দিল, যেটাকে বিশ্লেষণ করতে পারবে না সে। ভূত সাজার শখ থাকলে আমার নাটক দলে যোগ দিতে পারেন, তবু সং হয়ে ভং ধরে আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করবেন না। 10টা না 5টা না একটা মাত্র বউ আমার, কিডনি লক হয়ে গেলে তো সমস্যা। সাইবানের দ্বিধাহীন কথাগুলোয় অরণ্যের ঠোঁটের অশুভ হাসিটি ক্রমে বিস্তৃত হলো। মাথা ঘাত করে চেয়ে জিভে ঠোঁট ভিজিয়ে নিল সে। অতঃপর বলল, তোর বউ? সাইবান পাল্টা হাসল। হ্যাঁ, আমার বউ, অনেক আদরের বউ। আশেপাশে দামড়া শিং দেখিয়ে ঘুরে বেড়ালে ভয় তো পাবেই। অরণ্যর হাতের মুঠো শক্ত হয়ে গেল। পরক্ষণে মাথা ঝাঁকিয়ে কয়েক পা এগিয়ে দূরত্ব মিটিয়ে ফেলল সে। ঝুঁকে এসে কণ্ঠ খাদে নামিয়ে জানালো, তবে তোর বউকে বলে দিস, ওর শরীরে লেপ্টে থাকা ঘ্রাণের সুবাসে মৌমাছি তো আসবেই, আর মৌমাছি যদি আসে তবে তার হুলের ফোঁটাও সইতে হবে। আসুক না মৌমাছি, ওই হুল ছিঁড়ে রেখে দেবে না তার স্বামী। চোখ টিপ দিল সাইবান। অরণ্যর মুখ কঠোর হয়ে উঠল, নিরেট পাথরের মতো দেখালো তা। এমন সময় সাইবানের বুকে লেপ্টে থাকা ইজান নড়ে উঠল। গুই! মাথা হেলিয়ে হুট করে পেছনে তাকালো ইজান। তৎক্ষণাৎ সেখানে জমে গেল অরণ্য। মৃদু কমলা রশ্মির প্রতিফলনে দৃশ্যটা কোনো শিল্পীর আঁকা চিত্রের মতো দেখালো। ইজান চোখ পিটপিট করে তাকালো অরণ্যর দিকে। জলজলে গভীর চোখের মাঝে কোনো প্রকার অনুভূতির দেখা গেল না। না আনন্দ, না দুঃখ, না রাগ, না ক্লেশ, না কৌতূহল, শুধু অনুভূতিহীনতা। যেন সে বুঝতে পারছে না সামনের মানুষটার প্রতি তার ঠিক কেমন অনুভব করা উচিত। অরণ্যর বুকে হালকা একটুখানি যন্ত্রণা হলো বুঝি, নাকি হয়নি বলতে পারবে না সে। কিছু বুঝে ওঠার আগে ডান হাতটা তুলল, এগিয়ে দিল ইজানের দিকে। অথচ ছুঁয়ে দেওয়ার আগেই ইজান চট করে মাথা ঘুরিয়ে ফেলল। সাইবানের কাঁধে মুখ গুজে হঠাৎ করে উৎফুল্ল কণ্ঠে চেঁচিয়ে উঠল, বা! প্রথমে কয়েক সেকেন্ডের জন্য সাইবানও অবাক হয়ে গেল। পরক্ষণে অবশ্য ছেলেকে বুকে চেপে পরিতৃপ্তির হাসি হাসল সে। কপালে চুমু দিয়ে অস্ফুট স্বরে বলল, বাবা এইখানে আব্বু। বিদ্যুৎ স্পষ্ট হয়েছে এমন এক ঝটকা খেয়ে হাত সরিয়ে নিল অরণ্য। পিছিয়ে গেল বেশ কয়েক পা। সাইবান ইজানকে বুকে চেপে রেখে চোখ তুলে তাকালো। তার দৃষ্টি থেকে সমস্ত দুষ্টুমি, বেখেয়ালি মনোভাব আর দ্বিধাহীনতা গায়েব হলো মুহূর্তেই। দেখা মিলল তীব্র আক্রোশের সঙ্গে সতর্কবাণী। কণ্ঠস্বর গভীরতম হয়ে উঠল তার। ওই কলুষিত ছায়াও যদি আমার পরিবারের আশেপাশে আর চোখে পড়ে, শুধু হুল ছিঁড়ে বসে থাকবো না, একেবারে জিন্দেগি ছিঁড়ে ফেলবো। একটু থামলো সে, বাঁকা হেসে যোগ করলো, একজন বাপের কলিজা মাপতে আসবেন না, পৃথিবীতে এর জন্য কোনো স্কেল খুঁজে পাবেন না। দাঁড়ালো না সাইবান, উল্টো ঘুরে হনহন করে হেঁটে চলে গেল। বালকার ধারে দাঁড়িয়ে অরণ্য নিষ্পলক চেয়ে রইল সেই পথপানে। নিগুড় নয়নে সাইবানের কাঁধে ঝুলতে থাকা ছোট্ট হাত দুখানা দেখে গেল।